এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথামেটিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের পরীক্ষা হয়েছিল 1 থেকে 7 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত। তারপরে এই ইউনিট টেস্টে তোমাদের 8 থেকে 17 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তো দেখো, আমরা চেষ্টা করছি কি কি অঙ্ক করে গেলে আমরা বেশিরভাগ অঙ্ক কমন পাবো। তো দেখো, আমাদের 7 নম্বর অধ্যায় হয়ে গেছিলো। 8 নম্বর অধ্যায় থেকে শুরু করছি। 8 নম্বর অধ্যায় দেখো, 8 নম্বর অধ্যায় কী আছে, যে ত্রিভুজ অঙ্কন। এটা তোমাদের জ্যামিতির মধ্যে আছে, ত্রিভুজ অঙ্কন। তো চলে যাচ্ছি কোষে দেখি 8.1। কোষে দেখি 8.1-এর দেখো, কোষে দেখি 8.1-এর 2 নম্বর এবং 3 নম্বর তোমরা করে যাবে, সহজ আছে, তেমন কোনো কঠিন নেই। তারপর দেখো, কোষে দেখি 8.2। কোষে দেখি 8.2-এর 1 নাম্বার 4 নাম্বার তোমাদের ইম্পর্টেন্ট আছে। তারপর দেখি কোষে দেখি 8.3-এর 2 নাম্বার 3 নাম্বার তোমরা অবশ্যই করে যাবে, বোঝা গেল। তারপরে চলে যাচ্ছে আমরা কোষে দেখি 8.4, 1 নাম্বার 3 নাম্বার, সহজ আছে, খুবই সহজ। তারপরে দেখো, তারপরে হচ্ছে সর্বসমতা ধারণা। সর্বসমতার ধারণা, দুটো ত্রিভুজ কী কী কারণে সর্বসম হয় দেখো, এখানে দেওয়া আছে সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, HS। আচ্ছা, এই 4টা যে শর্ত দেওয়া আছে, এই 4টা শর্ত তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে এখান থেকে। তারপরে সদৃশ্য কোণী ত্রিভুজ কী জিনিস, এগুলা জিনিস তোমরা একটু খুঁটি করে দেখে নেবে। আর এখানে দেখো, এইখানে তোমরা একটু দেখে যাবে, সহজ আছে, কোনো কিছুই নেই এখান থেকে। শর্ট কোশ্চেন আসবে আশা করি, তেমন বোর্ড কোশ্চেন এখান থেকে কিছু আসার মতো নেই। তারপর চলে যাচ্ছে আমরা 10 নম্বর চ্যাপ্টার, আসন্ন মান। আসন্ন মানে দেখো, আসন্ন মানে আমাদের কোষে দেখি 10-এর, কোষে দেখি 10-এর এখান থেকে আমাদের এই 6 নাম্বারটা দেখো, 6-এর 1 2 3 4 সবগুলোই করে যাবে। তবে 6 থেকে একটা কোশ্চেন আসবে আশা করছি তোমাদের, ঠিক আছে। তারপর দেখো, চলে যাচ্ছে আমরা ভগ্নাংশের বর্গমূল। বর্গমূল কিন্তু ভগ্নাংশের বর্গমূল, এখান থেকে আমাদের কি আসতে পারে আমরা দেখছি। এখান থেকে আমাদের এই দেখো, কোষে দেখি 11.1-এর নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। এই যে 1 নাম্বারটা, তারপরে তোমাদের 5 নাম্বার, তারপরে 3 নম্বর অঙ্ক, এগুলো করে যাবে। তারপরে দেখো 9 নাম্বার, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 11 নম্বর অঙ্কটা বেশ ভালো ইম্পর্টেন্ট আছে, এটা আসে প্রায়। তারপরে দেখো, নেক্সট চলে যাচ্ছি আমরা, নেক্সটে আছে কোষে দেখি 11.2। কোষে দেখি 11.2-এর 3 নাম্বার 4 নাম্বার এই দুটো অঙ্ক করে যাবে, ঠিক আছে। তারপর দেখো 8 নাম্বার, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়, 1 2 3 4 9 নাম্বার, এগুলো করে যাবে। তারপর দেখো 10 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক, যেগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। নেক্সট দেখো 12 নম্বর চ্যাপ্টার, বীজগাণিতিক সূত্রাবলী। এখান থেকে আমাদের অঙ্ক কি আসতে পারে, বীজগণিতের অঙ্ক দেখো, কোষে দেখি 12.1। কোষে দেখি 12.1-এর এই যে এই অঙ্কগুলো আছে, এগুলো MCQ দেওয়া আছে, হ্যাঁ। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এগুলো সবগুলোই দেখে যেতে হবে। তারপর দেখো 6 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। তারপর 6-এর 2 নাম্বার ইম্পর্টেন্ট আছে, 3 নাম্বার এখান থেকে একটা আসবে আশা করছি। তারপর নেক্সট দেখো 4 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 8-এর 2 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বার 3 নাম্বার। তারপরে 9-এর 3 নাম্বার অঙ্ক, 10-এর 2 3, এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, খুবই সহজ আছে এবং এখান থেকে আশা করি অঙ্ক অবশ্যই আসবে। তারপরে দেখো কোষে দেখি 12.2। 12.2-এর এখানে 3-এর 1 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, ঠিক আছে। নেক্সট 9 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 16 নাম্বার। তারপরে আমাদের কোষে দেখি 12.3। কোষে দেখি 12.3-এর 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার 12 নাম্বার, এগুলো তোমরা অবশ্যই করে যাবে, বোঝা গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে।
অনুরূপ কোণ কাকে বলে, হ্যাঁ, মানে এরকম আসবে অনুরূপ কোণ, একান্তর কোণ, এই ধরনের একটা শর্ট কোশ্চেন আসবে, তোমরা একটু দেখে যাবে, বোঝা গেল। তারপরে দেখো নেক্সটে কী আছে আমাদের, কোষে দেখি 14, কোষে দেখি 14 থেকে তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না। 15 নম্বর সময় এবং দূরত্ব, এখান থেকে ভালো অঙ্ক আসবে, বোঝা গেল। এখান থেকে চ্যাপ্টারে আমাদের কোশ্চেন চলে যাচ্ছি, কোষে দেখি 15, এখান থেকে আশা করছি দুটা বড় কোশ্চেন আসবে। তো দেখো 15-এর আমাদের 4 নাম্বার কোশ্চিন, 5 নাম্বার কোশ্চিন, এই দুটো করে যাবে এখান থেকে। এই দিকে দেখো 10 নাম্বার কোশ্চিন, 11, 12, 13, 15, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 15 নম্বর কোশ্চিন। তারপর নেক্সট 16 নম্বর চ্যাপ্টার দ্বিস্তম্ভ লেখো, এখান থেকে আমাদের চলে যাবে আমরা কোষে দেখি 16, কোষে দেখি 16-র 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর, 4 নম্বর এবং এখানে 7 নম্বর অঙ্ক ইম্পর্ট্যান্ট আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখান থেকে শর্ট কোশ্চেনও আসবে। আর এই দেখো 206 পাতা, 6 নম্বর কোশ্চিন, 7 নম্বর কোশ্চিন, 8 নম্বর কোশ্চিন, তারপরে এদিকে 13 নম্বর, 14 নম্বর কোশ্চিন, এই দুটো কোশ্চিন ভালো ইম্পর্টেন্ট আছে। নেক্সটে এদিকে 18 নম্বর কোশ্চিন, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে সমস্ত চ্যাপ্টার ছিল সেই সমস্ত চ্যাপ্টার থেকে বেশ কিছু বাছাই করা অঙ্ক, তোমরা আশা করছি এখান থেকে কমন পাবে। এবং এই সমস্ত অঙ্ক করে গেলে যদি হুবহু কমন নাও পাও, এই সমস্ত অঙ্ক যদি তোমরা নিজেরা করতে পারো, বাকি অঙ্কগুলোও তোমরা করতে পারবে, ঠিক আছে। বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ভালো হোক। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।